সেরা সম্পর্ক ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য অসহায় মানুষদের সাথে খাবার শেয়ার করে আত্মার সম্পর্ক সৃষ্টি করা। তারই ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো 4 সেপ্টেম্বর উত্তর ফটিকছড়ি বাগানবাজার উত্তর আঁধারমানিক বর্ণার্থদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে সেরা সম্পর্ক ফাউন্ডেশন। থেকে বন্যা শুরু হয়েছে ওই দিন থেকে শুরু করে আমরা ওই দিনই সেরা সম্পর্ক ফাউন্ডেশন আমাদের ওইদিকে যে বন্যা দুর্গত এলাকা ছিল ওইখানে কভার করেছি প্রথমত। তো দ্বিতীয়ত আমরা উত্তর ফটিকছড়ির যে অঞ্চলগুলো রয়েছে বন্যায় প্লাবিত হয়েছে এবং যারা পানিবন্দী ছিল এখানে একদম দুর্গম এলাকা বলতে গেলে এই দুর্গম এলাকার আমাদের যে উদ্দেশ্যে এখানে মানুষ যে আর্থিকভাবে অসচ্ছল রয়েছে ওদেরকে আমরা যাদের ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি এই চিন্তাধারা থেকে আমরা এখানে আসা শুরু। তো সেরা সম্পর্ক ফাউন্ডেশন বন্যার পানি নেমে যাওয়ার পরও এখনও তাদের কার্যক্রম চলমান। প্রথম দিকে বন্যার পানি ও স্রোত বেশি থাকার কারণে তেমন কেউ ত্রাণ নিয়ে ওই জায়গাগুলোতে পৌঁছাতে পারে নাই। আর এই জায়গায় মানুষ অনেক নিম্নবিত্ত, তাদের আয়ের প্রধান উৎস চাষাবাদ। বন্যার পানিতে তাদের ঘরবাড়ি ফসলের জমি সব নষ্ট হয়ে গেছে। এখন বলতে গেলে নিরুপায় হয়ে অসহায়ত্বের দিন পার করতেছে। এখন তাদের বেঁচে থাকার উপায় হচ্ছে খাবার। তাই সেরা সম্পর্ক ফাউন্ডেশন তাদের জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি ও আরও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এখনও মাঠে কাজ চালিয়ে যাচ্ছে। অন্তত দুমুঠো খাবার খেয়ে তারা বেঁচে থাকতে পারে। হাবিলদাচর দ্বীপ রয়েছে, বলতে গেলে এটা একটা দ্বীপ, বিচ্ছিন্ন জনপদ থেকে একদম বিচ্ছিন্ন। এখানে 13টা ফ্যামিলি থাকে, ওদেরকে ত্রাণ দিয়ে আমরা এই সেদিকে আন্দারমানিকের আপনার এটাকে মনে হয় একটা টিলা, ওইখানেও আপনার 40 ফিট একদম নিচে থেকে 40 ফিট উপরে ধরতে গেলে জায়গাটা, কিন্তু তারপরেও ওইখানেও পানি উঠছিল। ওইখানে দেওয়ার পর আজকে আমরা এখানে উত্তর আন্দারমানিকে আসলাম। আমাদের আজকের কার্যক্রমগুলো 200 ফ্যামিলিকে আমরা সাহায্য করে। তো আজকেও আমরা এখানে দেখেছি মানে কি এক অবস্থা এখানের, মানে আপনি যারা আসছে তারা বুঝবে এখানের মানুষের মানে কষ্ট, তাদের ফসলি জমি সব কিছু একদম ধ্বংস বলতে ধ্বংস হয়ে গেছে। তো এখন তাদের ঘরবাড়ি তো ধ্বংস হয়েছে, তাদের ফসলি তারা যে ইনকাম করে খায় ওইটাও ধ্বংস হয়ে গেছে। এবং মূলত এখানের মানুষ চলে যা এই গ্রামীণ সংস্থার যে ঋণ রয়েছে এই ঋণ নিয়ে তারা চাষাবাদ করে, চাষাবাদ থেকে তারা মূলত তাদের জীবিকা নির্বাহ করে। তো এখন যে জীবিকা নির্বাহ করে ওই জিনিসটাও শেষ। তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো আপনারা উত্তর ফটিকছড়ির দিকে একটু নজর রাখবেন।